হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি একটা অন্য জায়গায় এসেছি। তো আমি এসেছি হচ্ছে আমার বাবার বাড়িতে। তো এটা হচ্ছে আমার মা, দেখো মাছ কিনে নিয়ে এসছে। এদিকে সকালের রান্নাবান্না হয়ে গেছে। সকালে মা রান্না করেছে হচ্ছে কি শাক করেছে আর কি বেশ করেছিল আমার মনে নেই ঠিক। আর ওইখানে হচ্ছে মা রান্না হয়ে গেছে। মা মাছ কিনে নিয়ে এসছে, পাড়াতে বিক্রি করতে এসেছিলো। আর আমি এখানে উঠে ব্রাশ করছি। তো আমি এসছি হচ্ছে বুধবার, তো মা গেছিলো হচ্ছে মঙ্গলবার আর আমি এসেছি হচ্ছে বুধবার। মায়ের সঙ্গে চলে এসেছি। তো এখানে কদিন থাকবো এখন। তো এখানে কীর্তন আছে, সেই অনুষ্ঠানের জন্য আমি আরও বিশেষ করে এসেছি। আর এই যে এখন হচ্ছে দেখো ব্রাশ করছি। এখনও কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠিনি, সবাই উঠে পড়েছে। মায়ের রান্নাও হয়ে গেছে আর আমি একটু লেট করেই উঠি। আমি যেহেতু লেট করে উঠি সে কারণে আমার না আর চা খেতে হয় না সকালবেলাতে। তো আমি আমার ছেলে দুজনাই লেট করে উঠি। আর আমার বর এলে, আমার বড় ও তাড়াতাড়ি উঠে যায় এখানে এসে। আর এই যে দেখো রান্না হয়ে গেছে। আমার বোন পড়তে থেকে বাড়িও চলে এসছে। তো এখন হচ্ছে দেখো ওরা ভাত খাচ্ছে আর এই যে আমি ব্রাশ করছি। আর ওইদিকে আরেকটা মানে বান্ধবী আছে আমার, তো হচ্ছে ওদের ও হচ্ছে বাবার বাড়ি এসছে। ওর বাবার বাড়িতে ওর দাদু একটা মারা গেছে। তো হচ্ছে ওর জন্য ওদের বাড়ি আগুন জ্বালানো যাবে না, আমাদের বাড়িতে ওরা ভাত রান্না করতে এসছে। আর এই যে আমার খাওয়া দাওয়া হয়েও গেছে। এখন উঠেছে হচ্ছে আমার ছেলে। এখন ছেলেকে ব্রাশ করাবো, ব্রাশ করিয়ে তারপর কি খাবে খাওয়াবো। ও ইপিই খাবে বোধহয়, এত মানে উঠেই তো ভাত খেতে চায় না। আর এখানে দুধও নেওয়া হয় না। তো হচ্ছে এই যে দেখো তারপর রান্নার প্রস্তুতি, দুপুরবেলা রান্নার। তো কটা পেঁয়াজ কলি কেটে দেবো। কেউ খাবে না পেঁয়াজ কলি, শুধু আমি আর আমার ছেলে খাবো। তো মা নিয়ে এসছে মাঠ থেকে পেঁয়াজ কলি। এই যে পেঁয়াজ কলিগুলো অল্প কেটে দেবো, এগুলো ভাজা করব। আর এখানে দেখো এই যে আমার ছেলে বসে আছে। ওইদিকে আমার ঠাকুমা দেখতে পাচ্ছ তোমরা। তো ঠাকুমা ওই দিক থেকে আসছে। এইখানে হচ্ছে আমার ছেলে বসে আছে, ও ম্যাগি খাবে বলে আমার মা ম্যাগিটা করে দিচ্ছে। আর হচ্ছে আমি পেঁয়াজ কলিগুলো কেটে দিচ্ছি। আর এদিকে সবাই দেখছে, আমার দিদি, তারপর আরেকটা বান্ধবী ছিল, ওরা দেখছে আমি কি করে ভিডিও করি কি করি সব হচ্ছে ওরা দেখে রাখছে। ওরাও হচ্ছে করবে কদিন পর থেকে, এই কারণে। তো হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা ওটা দিয়ে। আর হচ্ছে এখন করবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো করবে না, মাই করছিল, তারপর হচ্ছে মা বলল তুই কর। তো লাস্টে আমারই করতে হয়েছে, আমি করেছি। তবুও তাড়াহুড়ো করে করেছি, এক জায়গায় যাব বলে তাড়াহুড়ো করতে করতে আমার এই আসল জিনিসটাই রান্না করা হয়নি। পেঁয়াজ কলিটাই আমার ভাজা করা হয়নি। তো পেঁয়াজ কলিটা বাড়ি এসে দেখছি মা ভেজে রেখেছে। আমি চলে গেছিলাম তাড়াহুড়ো করে রান্না করে। বাজারে যাওয়ার ছিল, একটু ব্যাংকে যাওয়ার ছিল, তো দরকার। তো যাবার জন্য আমি যে তাড়াহুড়ো করে সব করে দিচ্ছি। আমি, দিদি, আমার দিদির আমার বান্ধবী, আমরা তিনজন মিলে যাব। তো তোমাদের দেখাবো। তো এই যে এখন হচ্ছে আমার বোন হচ্ছে ছেলেকে ইপি খাইয়ে দিচ্ছে আর আমার ছেলে চুপচাপ খেয়ে নিচ্ছে। আর এই যে এই কুমড়োটা দিতে এসছে দেখো, তাই বলছে যে 20 টাকা বলছে। আমি বলছি 5 টাকা দেবো। এটা আবার কিসে খেয়ে নিয়েছে, তো দেবো না, 5 টাকা দেবো। নিয়ে মা আবার 10 টাকা দিল, ও 10 টাকা নিয়ে চলে গেছে, আমাদের পাড়ারই একটা ছেলে। আর এই যে মা মাছগুলো ভেজে দিচ্ছিল। তো তখনও পর্যন্ত আমি জানতাম না যে আমি রান্না করব। তো হচ্ছে পরে হচ্ছে মা বলল মাছ ভাজা হয়ে গেছে। তারপর মা বলল যে তুই রান্নাটা কর, মাছের ঝোলটা। তো আমিই করছিলাম। আর ওইদিকে আমার বোন আর হচ্ছে ছেলে কি করছিল যেন, এখানে আলুটা ভাজছি আমি। আর আমার মা ওই সাইডে হচ্ছে বাসন ধুচ্ছিল। তো সব এইখানে বসেই সব দেখিয়ে দিচ্ছি, দেখেছো। আর ওই যে আমার মা কলের পাড়ে বাসন ধুচ্ছে। আর আমাদের এদিকটা না গাছ, অনেক গাছপালা তো বাড়ির চারপাশে, এর জন্য সবাই ভাবে হচ্ছে আমাদের বাড়িটা জঙ্গলের মধ্যে, কিন্তু আমাদের বাড়িটা কিন্তু একদমই জঙ্গলের ভেতরে না। তো গ্রামে যেহেতু গাছপালা থাকবেই। তো আমাদের একদম ওই সাইডে আমার বোনের ওই পেছন দিকটায়, ওইটা হচ্ছে আমাদের মেন রোড। আর হচ্ছে এই দিকটা হচ্ছে আমাদের বাড়ি একটু ভেতর সাইডে। তো হচ্ছে এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলেও এসেছি। আমি স্নান করব না, স্নান এসে করব। ওই বাজার যাব যেহেতু, ধুলো ফুলো উড়বে, সে কারণে এসে তারপর স্নান করব, সেটাই ভাবছি। তো এই যে আমি এখন হচ্ছে মুখটা ধুয়ে এলাম ফেস ওয়াশ দিয়ে। এখন হচ্ছে আমরা চলে যাব বাজার।
আর এখন দেখলে আমার ছেলে পাশে এসে কাশছে, আমার ছেলের একটু কাশি হয়েছে। তো এই যে আমরা দেখো চলে এসেছি মানে পলাশী স্টেশনে চলে এসেছি। এই সাইডটা পলাশী স্টেশন, এই যে স্টেশনের উপর থেকেই পার হয়ে রেল লাইনের উপরে পার হয়ে ওই সাইডে যাব। তো ওই সাইডে কিছু দরকার আছে, ওই সাইডে আমারই বিশেষ করে দরকার, আমার হচ্ছে ব্যাংক ওই সাইডে, তো আমরা ওই দিকেই যাচ্ছি আমার ব্যাংকে। তো এই যে আমাদের পলাশী স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। আমি না আমার শ্বশুরবাড়িতে হচ্ছে আমার শ্বশুরবাড়ি সিউড়ি, আমি ওখানটা সব কিছু চিনি, মানে কি বলো তো, আমি হচ্ছে সিউড়ির মানে যে কোনায় ছেড়ে দেবে আমি প্রায় চলে আসতে পারবো, যে কোনায় না, আমি অনেকটাই চিনে গেছি, কিন্তু এই পলাশীটা আমি বেশি চিনি না। এখানে হারিয়ে গেলে আমি আর মনে হয় বাড়ি আসতে পারবো না। এই যে দেখো আমি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তো ওইখানে এটিএমে, তো আর এই যে দিদি ফোন করেছে, এখন একটু প্রবলেম হয়ে গেছে, আমার ব্যাংকের বই নিয়ে আসতে ভুলে গেছি, আমি শুধু এটিএমটা নিয়ে চলে এসেছি, আমার কাজটা হয়নি, আবার অন্য দিন আসতে হবে। তারপর দিদি বললো আমার কাচের গ্লাসটা ভেঙে গেছে, চল আমরা কটা কাচের গ্লাস কিনে নেব। তো ওই যে দিদি কাচের গ্লাস নিতে এসছে, এখন এটা ওটা দেখছে ওরা। আর এখানে হচ্ছে চলে এসছে আমরা রেল লাইন পার করে এই সাইডে, এটা বাড়ি ফেরার সময় ব্যাংকের কাজ মিটিয়ে ওই সাইডে ওই কাচের গ্লাস নিয়ে তারপরে এই সাইডে চলে এসছে। এখানে দুটো চুড়িদারের পিস কিনবে হচ্ছে আমার বান্ধবী, আর ওই কালো ড্রেস পরা ওইটা আমার বান্ধবী, এখানে নেই কিন্তু ওই ভেতরে ঢুকেছে ওরা দুজন। আর আমার জুতো পরা আছে, জুতো খুলতে হবে, তারপর হচ্ছে ঢুকতে হবে বলে আমি আর ঢুকিনি, আমি এই সাইডের দোকানটায় এসে বসে আছি। তো আর এই যে এই দিকটা আমি দেখাচ্ছিলাম, এই দিকটা স্টেশন, আর এই যে আমি কাচের গ্লাস কিনেছি, দিদি কিনেছে 4টে কাচের গ্লাস, তো হচ্ছে এগুলো আমাকে দায়িত্ব দিয়েছে। আর এই যে দেখো আমরা আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে শীতের দিনে, তো অনেকটাই গরম লেগে গেছিলো। আর এই যে দেখো 10 টাকা করে আইসক্রিমগুলো নিয়েছে, কতটুকু ছিল তোমরা দেখো, এই যে আমি দেখাবো, দেখো সবারটাই এরকম ছিল। তো হচ্ছে আমাদের এত হাসি পেয়েছে কি বলবো, তো কপালটাই এরকম। আর হচ্ছে এই এটা সবগুলোতেই এইটুকু করে আইসক্রিম ছিল, জানি না কেন, অনেক হয়তো ইয়েতে পড়ে গেছিলো, চাপাচাপিতে আইসক্রিমগুলো ফ্রিজে নিয়ে যখন গলে গেছিলো না, তখন হয়তো উপচে পড়ে গেছে। তো আর এই যে টোটোর মধ্যে অনেক হাসাহাসি কথা হচ্ছিল, যে আমি খাচ্ছিলাম, এখন সবার খাওয়া শেষ, আর একটা জামাইবুকেও দিয়ে এসছে, জামাইবু লালদিঘিতে, মানে আমাদের লালদিঘিতে হচ্ছে জামাইবু ওইখানে কাজ করে, তো ওইখানে দোকানে জামাইবুর দোকান আছে, ওইখানেই হচ্ছে দিয়ে চলে এসছে দিদি। আর এই যে আমরা এখন খেতে খেতে যাচ্ছিলাম, আর এই যে বান্ধবী কিনেছে হচ্ছে থামস আপ, ও হচ্ছে বারবার বলছে একটা থামস আপ কিনি, খাবো খাবো, আমি বলি কিনে নে তাহলে, ওর খুব খাওয়ার ইচ্ছা। আর আমার হাসিটা দেখো তোমরা, কি বলবো, আমার নিজেরই লজ্জা লাগছে পরে। তো এখানে একটা মানে কি বলতো, দুঃখ কিন্তু যাদের বাড়িতে হয়েছে, এই যে আমার পাশে বান্ধবী, ওর বাড়িতে কিন্তু হয়েছে ওই ইয়েটা, তো ওইটাই টোটোওয়ালাটা এরকম করে বলছিল, আমরা সবাই হাসছি, ও দেখো আমার বান্ধবীও দেখো হাসছে। তো হচ্ছে এই যে এই টোটোওয়ালাটা কি বলছে, তো আমি আর সেটা বললাম না, তো হচ্ছে আমি বলতে চাইও না। তো এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, খেতে খেতে প্রায় চলেও এসেছি আমরা বাড়িতে। এই যে এই আইসক্রিমটা বাড়ি যাওয়ার আগেই শেষ করতে হবে, কারণ বাড়িতে আমার ছেলে আছে, আমার ছেলে আইসক্রিম খেতে খুব ভালোবাসে, যদি ও দেখে না এই ভিডিওটাও ওকে দেখানো যাবে না, যদি দেখে তাহলে ও খুব মানে মনে মনে ভাববে যে আমার জন্য কেন আনলো না। ওর জন্য নিয়েছিলাম মাজা না স্লাইস নিয়ে এসেছিলাম, স্লাইস, তো যেটা ফ্রিজে ছিল না, ফ্রিজে না থাকলেও এখন যেন এই যে হয়ে যায়, ঠান্ডাই থাকে যেহেতু ঠান্ডার দিন। তো আর এই ঘরের ভেতরে না ভিডিওটা সেরকম ভালো আসে না, কেন জানি না, লাইট কম বলে হয়তো, না টিনের ঘর, জানি না কিসের জন্য। তো যেরকম আসে সেরকমই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ওর জন্য এটা নিয়ে এসেছি, তো এই যে এটা ওকে দিয়ে দিচ্ছি, ও এখন খাবে। আর এক্ষুনি আমরা বাড়ি এলাম, বাড়ি এসে এখন আমি স্নান করব, স্নান করে ছেলেকে একটু হাতের কাজ করাবো, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো তারপর যাব হচ্ছে একটু মাঠে যাব, সবাই মিলেই একটু রিলস বানাতে মাঠে যাব।
আর খাবো হচ্ছে কুল। আমাদের বাড়ির এখানে গাছে কুল ছিল, সেগুলো হচ্ছে কি বলো তো মানে আমাদের গাছটা কেটে দিয়েছে, সে কারণে অন্য কারো গাছের কুল না আমার ভালো লাগে না, এখানকার কারোই ভালো লাগে না অন্য গাছের কুল। ওই গাছটার কুলটাই সব থেকে সুন্দর ছিল, সব থেকে খেতে ভালো ছিল, কিন্তু ওই গাছটাই কেটে দিয়েছে। আর এই যে আমি মায়ের একটা শাড়ি আর ব্লাউজ পরে নিয়েছি, এখন আমরা যাচ্ছি একটু মাঠে রিলস বানাতে। এই যে ওরা সবাই নাইটি পরে যাচ্ছে, শুধু আমি রিলসটা বানাবো তাই আমি শাড়ি পরে যাচ্ছি। আর এই যে দেখো বক কত, ওইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে দেখো এটা মাঠে একটা গাছ, ওই সাবমার্শালটার পাশে একটা গাছ হয়েছে, অনেক কুল হয়েছে এখানে। এই দুটো হাত ধরে দাঁড়িয়েছিল, এটা হচ্ছে এই পিঙ্ক কালারের নাইটি পরা এই বান্ধবীটার মেয়ে, আর হচ্ছে আমার ছেলে। তো এই যে আর ওই হলুদ নাইটি পরা ওর ছেলেও দেখো জানতে পেরে চলে এসছে একা একা দৌড়ে। এই অনেকটাই ভেতরে এসছি মাঠে, তো একা একা দৌড়ে চলে এসছে। আর এই যে আমরা এখন কুল পেড়ে খাচ্ছি সবাই মিলে। তো কী বলো তো, এখন আমাদের পাড়াটাতেও সেরকম একটা কুলের গাছ নেই, আর থাকলেও সেগুলো ভালো না। তো এর জন্য এই গাছটাতে একটু ভালো বলে আমরা এখানে এসছি। আর এগুলো হচ্ছে সব শীষ পালন শাকের শীষ হয়ে গেছে। তো এই যে কুলগুলো ভেবেছিলাম মাখা করব বাড়ি নিয়ে গিয়ে, কিন্তু নেওয়াটা হয়নি। কিসে করে আনবো বলো। আর এই যে আমি কুল খেয়ে দেখছিলাম, খুব ভালো কুলটা, কিন্তু একটু গন্ধ গন্ধ আছে, খুব একটা ভালো লাগেনি। আর এই যে দিদি ভিডিওটা করে দিচ্ছিল, তো এখানে আমরা একটু ছিলাম, তারপর ওইদিকে গিয়ে কটা রিলস বানাবো ফুলের জমিতে, যেখানে ফুল চাষ করেছে, তারপর আমরা চলে যাব বাড়ি সন্ধ্যের আগে আগে। তো এই যে সবাই মিলে কুল এখন পেরে খাওয়া দাওয়া হচ্ছে অনেক দিন পর। কালকে কুল মাখা খেয়েও ছিলাম, কিন্তু কালকে তো আমি ভিডিও করিনি, সে কারণে আর ভিডিওটা করা হয়নি, সরি দেখানো হয়নি তোমাদেরকে। কালকে আমার ফোনে রিচার্জ ছিল না, আমি রিচার্জটা করলাম, তারপর কালকে রাতেই রিচার্জ করেছে। আর আজকে আমি ব্লগ ভিডিও শ্যুট করছি, তো হচ্ছে ব্লগ বলো শর্টস বলো, আজকে থেকেই আমি শুরু করলাম আবার। তো এই যে এখন দেখো আমাদের কুল খাওয়ার পর্ব শেষই হচ্ছে না, তো তোমরা দেখতে থাকো। আমি আগে ছাড়ি আর আর ঢুলবো না, এদিকে আসো তো, আমায় নাও নাও, এদিকে আসো, এদিকে আসো, যাবা না, আমি রূপম বন্ধ করে দে।